দারাজে প্রোডাক্ট রিটার্ন করে টাকা ফেরত নেবেন কিভাবে সেটাই আজকের ভিডিওতে দেখানো হয়েছে। সাধারণত আমরা যদি দারাজে প্রোডাক্ট অর্ডার করি মাঝে মধ্যে এরকম একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে এক ধরনের প্রোডাক্ট অর্ডার করলাম, অন্য একটা প্রোডাক্ট পেয়ে গেলাম, অথবা ভাঙা প্রোডাক্ট বা নষ্ট প্রোডাক্ট এরকম প্রোডাক্ট যদি পাই সেক্ষেত্রে আমরা কিভাবে রিটার্ন করে আমাদের টাকা ফেরত নেব সেটাই আজকের ভিডিওতে দেখানো হয়েছে। তো এই ধরনের সমস্যায় অনেকেই পড়েন, কিন্তু কিভাবে রিটার্ন করতে হয় প্রসেসটি জানা না থাকার কারণে হয়তো আমাদের অনেক মূল্যবান টাকা আমরা হারিয়ে ফেলি। এবং আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনাদের প্রোডাক্ট যদি নষ্ট পান কিংবা যে প্রোডাক্ট অর্ডার করেছেন সেটা না পেয়ে অন্য একটা প্রোডাক্ট পেলে আবার আপনার টাকাটা ফেরত পাবেন কিভাবে সেটা জানতে পারবেন। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, কারণ ভিডিওর হয়তো এরকম কোনো জায়গা আপনি স্কিপ করে ফেললেন যে জায়গাটা আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কিছু মিস করে ফেললেন এবং এই কারণে হয়তো আপনার রিটার্ন প্রসেসটা ক্যান্সেল করে দিল দারাজ। সো অবশ্যই প্রতিটা স্টেপ প্রতিটা জিনিস ভালোভাবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ না করে। সো ফার্স্টে দারাজ অ্যাপসটি ওপেন করবেন। দারাজ অ্যাপসটি ওপেন করার পরে নিচে ডান দিকে দেখেন অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন রয়েছে, দেখেন ভিউ অল নামের একটা অপশন রয়েছে। এই ভিউ অল অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার যতগুলো অর্ডার করেছেন আজ পর্যন্ত তারা যে সবগুলো অর্ডার কিন্তু এখানে শো করবে। সো এখানে শো করার পরে আপনি যে প্রোডাক্টটা রিটার্ন করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি সমস্যা পেয়েছেন বা নষ্ট ভাঙা পেয়েছেন কিংবা এক কালারের অর্ডার করেছেন আর এক কালারের দিয়েছে এরকম ধরনের যে প্রোডাক্টটা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো ধরুন আমি এই প্রোডাক্টটা রিটার্ন করতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টের উপর ক্লিক করে দিব। প্রোডাক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাকে এই পেজটাতে নিয়ে আসবে এবং এই পেজটাতে আসার পর এখানে দেখেন রাইটে রিভিউ একটা অপশন রয়েছে, আরেকটা অপশন ঠিক তার পাশে রয়েছে রিটার্ন অর রিফান্ড। সো আমরা ক্লিক করব রিটার্ন অর রিফান্ড এই অপশনটির উপর। রিটার্ন অর রিফান্ড অপশনের উপর ক্লিক করার পর আরেকটা পেজে নিয়ে আসবে এবং এখানেও দুইটা অপশন রয়েছে, আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট এবং এর নিচে রয়েছে আই ডিড নট রিসিভ দ্য প্রোডাক্ট, এই দুইটা অপশন। এখন এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করবেন। যদি আপনি খালি বক্স পেয়ে থাকেন, ধরুন আপনি অর্ডার করেছেন একটা জিনিস আপনি পেলেন খালি বক্স, অথবা ধরুন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেছেন আপনার বক্স দিয়েছে বা পলিথিন দিয়েছে, দারাজ পলিথিন বক্সের ব্যাগের ভিতরে খালি প্রোডাক্টের বক্সটা দিয়েছে। ধরুন আপনি একটা বাটন ফোন ফিচার ফোন অর্ডার করলেন, এখন আপনাকে শুধুমাত্র ফোনের কাভারটা দিল বা ফোনের বক্সটা দিল, ফোন দিল না। সো সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে আই ডিড নট রিসিভ দ্য প্রোডাক্ট এই অপশনটা সিলেক্ট করার পরে এইখানে অনেকগুলো প্রসেস রয়েছে, দেখেন এখান থেকে সিলেক্ট রিজন অ্যান্ড এখানে আপনার যে আপলোড ইমেজ এই ধরনের অনেকগুলো রয়েছে। সো এগুলো ফিল আপ করতে পারে। যদিও এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে যে প্রোডাক্ট রিটার্ন না করেই টাকা ফেরত পাওয়া যায় কিভাবে, আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আনবক্সিংয়ের ভিডিও চাইবে তারা, অর্থাৎ আপনি যখন আপনার দ্বারা যে প্রোডাক্টটা রিসিভ করেছিলেন ওই রিসিভ করার পরে যখন বক্স থেকে আপনার প্রোডাক্ট বের করে দেখেছেন খালি বক্স রয়েছে সেই ভিডিওটা কিন্তু দ্বারা চাইবে। সো ফোন দিয়ে আপনাকে বলে দিবে কোথায় পাঠাতে হবে ভিডিও, সেগুলো দ্বারা জানিয়ে দিবে। সো অবশ্যই আনবক্সিংয়ের সময় ভিডিও করে রাখবেন। তো এটা হচ্ছে আপনি যদি খালি বক্স পান সেক্ষেত্রে আপনি এই প্রসেস ফলো করবেন। এখন আপনি যদি ভাঙা প্রোডাক্ট পান অথবা আপনি যদি এক কালারের অর্ডার করে অন্য কালারের প্রোডাক্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে এই যে উপরের এই যে আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট এই অপশনটা। সো এটার উপর ক্লিক করে দিলেন। এক্ষেত্রে আপনাকে প্রোডাক্টটা ফেরত দিয়ে তারপর টাকা ফেরত নিতে হবে। আর একটু আগে যে অপশনটার কথা বললাম ওইখানে যেহেতু আপনি খালি বক্স পেয়েছেন, আপনি যদি সঠিক ভিডিও প্রুফ দেখাতে পারেন দারাজকে তাহলে দারাজ আপনাকে পুরোপুরি টাকাটাই ফেরত দিবে, আপনার কোনো প্রোডাক্ট রিটার্ন করার প্রয়োজন পড়বে না। সো আমরা তো রিটার্ন করতে চাচ্ছি, প্রোডাক্ট রিটার্ন করে তারপরে টাকা নিতে চাচ্ছি, যেহেতু আমরা ভাঙা প্রোডাক্ট বা নষ্ট প্রোডাক্ট পেয়েছি সে কারণে। সো আমরা সিলেক্ট করলাম এই যে উপরের অপশনটি, এই যে আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট এই অপশনটি সিলেক্ট করলাম আমরা, যেহেতু রিটার্ন করতে চাচ্ছি সে কারণে। সো এইটা সিলেক্ট করার পরে এখানে দেখেন সিলেক্ট রিজন একটা অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করতে হবে। অবশ্যই প্রতিটা স্টেপ ভালোভাবে খেয়াল করবেন, কারণ এইখান থেকে মিস করলে কিন্তু আপনার যে রিটার্ন রিকোয়েস্টটা
দারাজ চাইলে ক্যান্সেল করে দিতে পারে। সো খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। এবং এইখানে যে এই রিটার্ন রিজনটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এইটাতে যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো এই জায়গাটায় আপনাকে খেয়াল করতে হবে আপনার প্রোডাক্টটা আসলে কী কারণে রিটার্ন করতে চাচ্ছেন। আপনার প্রোডাক্টটা যদি ভাঙা হয় কিংবা নষ্ট হয় কিংবা ডিফেক্টিভ হয়, এই ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা ফেরত নেবে। এছাড়া আপনি যদি বলেন যে আমার প্রোডাক্টটা আমার আর প্রয়োজন নেই, আমি এই সব কারণে যদি রিটার্ন করেন, তাহলে কিন্তু আপনার রিটার্ন রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিবে। অবশ্যই আপনার প্রোডাক্টটা ডিফেক্টিভ হতে হবে, ভাঙা হতে হবে, অথবা আপনি যে কালার অর্ডার করেছিলেন অন্য কালার দিয়েছে, এরকম ধরনের সমস্যা না হলে কিন্তু দারাজ ফেরত নিবে না, রিটার্ন রিকোয়েস্ট ক্যান্সেল করে দিবে। সো এই রিটার্ন রিজনটা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে তারপর ফিল আপ করবেন। সো এখান থেকে দেখেন কয়েকটি অপশন রয়েছে এখানে। আইটেম ইজ ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ অপশন। এটা বিশেষ করে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আইটেম অর অ্যাক্সেসরি ইজ মিসিং, এটাও দিতে পারেন। ধরুন আপনি 10টা প্রোডাক্ট কিনলেন, আপনাকে দিল 5টা, সো সেক্ষেত্রে আপনি এইটা দিবেন। অথবা আপনি যদি আইটেম হ্যাজ মিসিং ফ্রি বাই, এই ধরনের যেগুলো রয়েছে আপনার সাথে কি ঘটেছে সেটা আপনি এখান থেকে দিবেন। তো এখান থেকে সবচেয়ে ভালো হয় এই যে আইটেম ইজ ড্যামেজ অর ব্রোকেন, এইটা দেওয়া, অথবা ফার্স্টের যে অপশনটা রয়েছে আইটেম ইজ ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং, এই দুইটা থেকে একটা দিলে সবচেয়ে বেটার হয়। সো আমি যেহেতু ভাঙা প্রোডাক্ট পেলাম, সো আমি নিচের এটাই সিলেক্ট করব, আইটেম ইজ ড্যামেজ ব্রোকেন, এটাই সিলেক্ট করলাম। তারপর এখান থেকে যে কনফার্ম অপশন রয়েছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিব। সো কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। এরপরে এখানে আপনাকে এই যে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে ইমেজ আপলোড করতে হবে। তো এখান থেকে আপলোড ইমেজ অপশনের উপর ক্লিক করে আপনি কি ইমেজ আপলোড করবেন সেটা তো অবশ্যই জানার প্রয়োজন। এখান থেকে আপলোড ইমেজ অপশনে ক্লিক করার পরে আপনাকে আপলোড করতে হবে আপনি যে প্রোডাক্টটি ভাঙা পেয়েছেন কিংবা নষ্ট পেয়েছেন, অথবা যে কালারের অর্ডার করেছেন সেটা না পেয়ে অন্য কালার পেয়েছেন। মোট কথা আপনি যে প্রোডাক্টটি রিসিভ করেছেন সেটা কি সমস্যা রয়েছে, সেই সমস্যাটার একটা ছবি তুলে আপলোড করতে হবে ফার্স্ট। এবং সেকেন্ড হচ্ছে আপনার প্রোডাক্টটি যখন আপনি রিসিভ করেছিলেন তখন আপনার প্রোডাক্টের বক্সের বাইরে কিংবা প্যাকেজিংয়ের জন্য যেটা ব্যবহার করা হয়েছে, পলিব্যাগও হতে পারে, এটার বাইরে যে একটা কাগজ দেওয়া হয়েছে যেখানে আপনার অ্যাড্রেস এবং প্রোডাক্টের বিবরণ ছিল, ওই কাগজের একটা ছবি। সো এই দুইটা জিনিসের ছবি এখানে দিতে হবে। টোটাল 6টা ছবি আপনি সর্বোচ্চ দিতে পারছেন। সো এই আপলোড ইমেজের উপর ক্লিক করে দিব ফার্স্টে, এরপর অ্যালাউ করলাম, আবারও অ্যালাউ করলাম। এরপর দেখেন এখান থেকে সিলেক্ট ফ্রম অ্যালবাম, এটাও নিতে পারেন, অথবা আপনি যদি সরাসরি ছবি তুলে দিতে চান তাহলে টেক এ পিকচার অপশনের উপর ক্লিক করে ক্যামেরা অন করে ছবি তুলে দিতে পারেন। সো আমি সিলেক্ট ফ্রম অ্যালবাম আগে থেকে ছবি তুলে রেখেছি, সো আমি গ্যালারি থেকেই দিচ্ছি। এবং গ্যালারি ওপেন করার পরে এখান থেকে আমার আগে থেকেই সিলেক্ট করা ছিল, ছবি তোলা ছিল, সো এখান থেকে একটা সিলেক্ট করলাম। এরপরে আরও 2টা ছবি আমার রয়েছে, সো সেগুলো সিলেক্ট করবো সেম প্রসেস ফলো করে। এবং এই যে বাকি 2টা ছবিও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। একইভাবে আপনারাও আপনাদের যে ভাঙা প্রোডাক্ট বা অন্য কালারের প্রোডাক্ট কিংবা নষ্ট প্রোডাক্টের ছবিগুলো এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এই যে কমেন্টস অপশনটা দেখেন, এই যে কমেন্টস অপশনে আপনাকে লিখে দিতে হবে যে কি সমস্যা, এটা আপনি বিস্তারিত এখানে লিখে দিবেন। সো আমি এখানে আমার সমস্যাটা লিখে দিচ্ছি, আপনারা এটা ভালোভাবে লিখে দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য শর্টকাটে একটা সমস্যা এখানে লিখে দিয়েছি। আপনারা অবশ্যই এই কমেন্টসটা ভালোভাবে লিখে দিবেন, চাইলে বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এই যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। এই কমেন্টসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা একেবারে বিস্তারিত সব কিছুই লিখে দিবেন এখানে, কিভাবে কি হয়েছে, কি প্রোডাক্ট অর্ডার করেছিলেন, কি পেয়েছেন, এগুলো বিস্তারিত সব কিছু এখানে লিখে দেবেন। তারপর এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার এই জায়গাটা একটা অপশন রয়েছে দেখেন, পিক আপ এবং ড্রপ অফ। পিক আপ অপশনটা বাংলাদেশের সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, এটা মূলত ঢাকা, চিটাগাং এবং এরকম কিছু কিছু এরিয়াতে তারা চালু করেছে, এবং ড্রপ অফটা মূলত সারা দেশের সব জায়গায় পাবেন। আপনার এরিয়াতে যদি পিক আপ এই অপশনটা থাকে তাহলে পিক আপ সিলেক্ট করবেন, তাহলে আপনি যেখান থেকে রিসিভ করেছেন অর্থাৎ আপনার বাসা থেকে নিয়ে যাবে মূলত। আর ড্রপ অফ হলে আপনাকে যেয়ে দিয়ে আসতে হবে প্রোডাক্টটা।
সো আমি এখান থেকে পিক আপ সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এই যে কনফার্ম অপশনের উপর ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আমার অ্যাড্রেসটা অটোমেটিক এখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এই অ্যাড্রেস থেকে এসে তারা প্রোডাক্টটা রিসিভ করে নিয়ে যাবে। এরপরে এই যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমার এখান থেকে কিন্তু এই যে কন্টিনিউ নামের একটা অপশন চলে এসেছে, কনফার্মেশন। সো এখান থেকে এই যে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর এই যে সাবমিট সাকসেসফুল চলে এসেছে। আমার এই রিটার্ন রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। এখন একটা বিষয় খেয়াল করেন, এই যে ভিউ শিপিং লেভেল, এটার উপর ক্লিক করতে হবে আপনাকে। এরপরে এখানে এই যে বারকোডটা শো করেছে, এটা আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আপনি যে রিটার্ন করবেন, যে একটা প্যাকেজিং করে তো আপনাকে রিটার্ন করতে হবে, ওই প্যাকেজের বাইরে এটা আপনাকে কস্টেপ দিয়ে আটকে দিতে হবে। প্রিন্ট করার পরে আটকে দেওয়ার পরে আপনি যদি পিক আপ সিলেক্ট করে থাকেন তাহলে আপনাকে এসে ফোন দিবে, তারা যেদিন রিসিভ করতে আসবে আপনার প্রোডাক্টটি সেদিন। আর যদি আপনি ড্রপ অফ সিলেক্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যে প্রোডাক্টটি দিয়ে আসতে হবে। এখানে দেখেন একটা টাইম উঠছে, যে 2 days 23 hours, এই যে টাইমটা উঠছে, এই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে প্রোডাক্টটা ড্রপ করে আসতে হবে। আপনার এরিয়াতে যদি ড্রপ অফ যে পয়েন্ট সেটা থাকে, সেখানে যেয়ে আপনি ড্রপ করে দিয়ে আসবেন। আর যদি আপনার জানা না থাকে কোথায় ড্রপ অফ পয়েন্ট রয়েছে, সেক্ষেত্রে দারাজে যে লাইভ চ্যাট রয়েছে, লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলে আপনার অ্যাড্রেস দিয়ে আপনি তাদের কাছ থেকে জেনে নিতে পারেন কোন অ্যাড্রেসে এই ড্রপ অফ পয়েন্ট যেটা সেটা রয়েছে। এবং এইটা আপনি ড্রপ করে দিয়ে আসার সময় আপনাকে একটা পেপারস দিবে, অবশ্যই পেপারসটা নেবেন যেখানে আপনার প্রোডাক্টের অর্ডার নাম্বার এবং অন্যান্য তথ্য থাকে। ওইটা কিন্তু আপনার ডকুমেন্টস হিসাবে থাকবে, ওইটা কোনোভাবেই না নিয়ে ফিরে আসবেন না। তাদেরকে ভালোভাবে বলে ওই ডকুমেন্টসটা নিয়ে আসবেন, এবং যতক্ষণ পর্যন্ত টাকা ফেরত না পাবেন ওই ডকুমেন্টসটা আপনারা ভালোভাবে রেখে দিবেন। আরেকটা কথা অনেকেই জানতে চান যে এই যে প্রোডাক্ট টাকাটা ব্যাক পাবো কিসে। আসলে আপনারা যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেই মাধ্যমে টাকাটা আবার ব্যাক পাবেন। যদি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অপশন দিবে, এই যে রিটার্ন প্রসেসের মধ্যেই এক জায়গায় অপশন দিবে, সেখান থেকে আপনাকে bkash সিলেক্ট করে দিতে হবে, অথবা নগদ যেটা শো করে সেটাই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন ওখানে যাতে ভাউচারটা সিলেক্ট না করা হয়। সো ক্যাশ অন ডেলিভারির প্রোডাক্ট কীভাবে রিটার্ন করতে হয় সে বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা এন্ড স্ক্রিনে আমি ওই ভিডিওটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে bkash অথবা অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হয়। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য।